আশা করি সবাই ভালো আছেন। তো 2025 এসএসসি যারা আছেন তো গণিত নিয়ে খুব টেনশন, তো টেনশনের কিছু নেই। তাদের 7টা 8টা এমসিকিউ হয়েছে এবং সিকিউ ভালোভাবে লিখছেন, তাদেরকে আমি বলছি তারা সিকিউতে ভালো 50 মার্ক অথবা 60 মার্ক, কেউ কেউ 70 মার্ক, ধরেন না 65 মার্ক পাইছেন এবং সে এমসিকিউতে তারা কিন্তু ভালো লিখতে পারছেন। আর যারা যারা 30-40 পাইছেন লিখিত মানে সিকিউতে এবং এমসিকিউতে কম পাইছেন, তাদের জন্য কিন্তু দুঃখজনক বিষয়। তারা সে পাস করলেও করতে পারেন, কারণ যে এমসিকিউটা আমরা সঠিকভাবে করি যে ওই মার্কশিটটা আছে সেটা কিন্তু মেশিনের মাধ্যমে চেকিং করা হয়, আর খাতাগুলো কিন্তু শিক্ষকরা দেখে। তো শিক্ষকরা দেখার পর ওই খাতাটা আবার বোর্ডের শিক্ষকের কাছে যায়, অর্থাৎ বোর্ডের কাছে যায়, ওইখানে যায় একবার চেকিং হয়। যদি 5 নাম্বার অথবা 2 নাম্বার, 1 নাম্বারের জন্য যদি A+ না পাও তখন A+ করে দেয়। হয়তোবা অনেক সময় 1 নাম্বার অথবা 2 নাম্বারের জন্য দেয় না, সেটা তো বলতে পারবো না সঠিক, কিন্তু আসলে খাতাটা আর একবার চেকিং হয়। হওয়ার পর যদি কেউ ফেল করে তখন 1 নাম্বার 2 নাম্বার বাড়াই দেয়, এবং 1 নাম্বার 2 নাম্বারের জন্য A+ না পায় এক্ষেত্রে A+ দিয়ে দেয়। এবং যদি 7টা এবং 9টা যদি এমসিকিউ হয়, 8টা 7টার ক্ষেত্রে বলতে পারবো না, যদি 8টা 9টা এমসিকিউ হয় ইনশাআল্লাহ হয়তো বা পাস করবা। কারণ এগুলো মেশিনের মাধ্যমে হয়ে গেলেও যদি ওই জায়গায় যদি 60 পাও, এই জায়গায় ইনশাআল্লাহ তুমি পাস করে যাবা। যদি 50 পাও, 40 পাও, তুমি পাস করে যাবা, নিশ্চিন্তে থাকো এবং আগামী পরীক্ষাগুলো ভালো দাও। যারা স্কুলের আছো তাদের পরীক্ষা কিন্তু শেষ, এখন দাখিল যারা আছো তাদের কিন্তু 5টা পরীক্ষা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তথ্য আর আরবি দিয়ে প্রথম। তো এগুলো ভালোভাবে প্রিপারেশন নাও এবং আগামীকাল থেকে পরীক্ষা দাও, আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দাও। আরও কোনো বিষয় যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও, ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব।